আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি সার্কুলার নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা বর্তমান সময়ের যে দেশের সার্বিক পরিস্থিতি সেটা সম্পর্কে অবগত রয়েছেন। আমরা এই পরিস্থিতি মোটেও আমাদের কাম্য নয়। তো যে আন্দোলনটি সামনে নিয়ে মূলত ছাত্র সমাজ আন্দোলনটি শুরু করেছিল, সেই যৌক্তিক দাবি আদায়ে আমরাও ছাত্রদের সাথে একাত্মতা জানাচ্ছি। আমরা চাইব সরকারের যে নীতি নির্ধারক পর্যায়ে যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে তারা অচিরেই যাতে ছাত্রদের দাবিকৃত যে আদায় রয়েছে, যৌক্তিক দাবি, সেটা আদায়ে যেন তাদেরকে সহযোগিতা করেন এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করেন। তো বন্ধুরা, দেখছেন আপনারা, গত 1 আগস্ট 2024 তারিখে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে নৌ পরিবহন অধিদপ্তর, এখানে আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা 1207। এখানে বন্ধুরা একটি বড় একটি সার্কুলার এখানে প্রকাশিত হয়েছে। আমরা সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা সামনের দিকে যাই। এখানে দেখতে পাচ্ছেন নৌ পরিবহন অধিদপ্তর বাস্তবায়নাধীন এস্টাবলিশমেন্ট অফ গ্লোবাল ম্যারিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড ম্যারিটাইম নেভিগেশন সিস্টেম, এখানে EGIMNS শীর্ষক প্রকল্পের জন্য নিম্নলিখিত অস্থায়ী শূন্যপদ প্রণয়ন নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর রয়েছে নিউটিক্যাল সার্ভেয়র, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর, টেকনিক্যাল, গ্রেড নং 4, বেতন সর্বসাকল্যে 76,500 টাকা, পদসংখ্যা 1টি, বয়সসীমা অনূর্ধ্ব 45 অর্থাৎ 45 বছরের নিচে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 1 ডিক সার্টিফিকেট অফ কম্পিটেন্সি মাস্টার ম্যারিনার উইথ 2 ইয়ার্স পোস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনাকে মাস্টার্স ডিগ্রি লাগবে মেরিনার হিসেবে এবং 2 বছরের পোস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স লাগবে, অর্থাৎ সংশ্লিষ্ট পদে 2 বছর অভিজ্ঞতা আপনার এখানে লাগবে। 2 নম্বর রয়েছে ডেপুটি নিউটিক্যাল সার্ভেয়র গ্রেড 5, সর্বসাকল্যে বেতন 66,000 টাকা, এখানে পদসংখ্যা রয়েছে 3টি এবং বয়স অনূর্ধ্ব 45 বছর, ক্লাস 1 ডিক সার্টিফিকেশন অফ কম্পিটেন্সি মাস্টার মেরিনার, এখানেও কিন্তু সেম যোগ্যতা, শুধু অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করেনি। 3 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অপারেশন গ্রেড 9, বেতন সর্বসাকল্যে 35,600 টাকা, এখানে 3টি পদ খালি রয়েছে, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং এখানে অ্যাটলিস্ট GMDSS জেনারেল অপারেটর সার্টিফিকেশন অফ কম্পিটেন্সি ইফ নন ইজ অ্যাভেলেবল, BSc ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার অ্যাপ্লাইড ফিজিক্স, রেডিও কমিউনিকেশন। এখানে কিন্তু BSc ডিগ্রিধারী হতে হবে আপনাকে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লাইড ফিজিক্স, রেডিও কমিউনিকেশন টেকনোলজির মধ্যে। এরপরে 4 নম্বর রয়েছে জুনিয়র ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার গ্রেড 9, বেতন সর্বসাকল্যে 35,600 টাকা, পদসংখ্যা এখানে 1টি, এখানে বেতন 18,000 টাকা থেকে বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত, এখানেও কিন্তু BSc ডিগ্রি লাগবে আপনার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যাপ্লাইড ফিজিক্স এবং রেডিও কমিউনিকেশনে। এরপরে রয়েছে 5 নম্বরে মেকানিক গ্রেড নং 15, বেতন সর্বসাকল্যে 17,705 টাকা, এখানে পদসংখ্যা রয়েছে 4টি, এখানে বেতন 18,000 টাকা, এখানে বয়স 18 থেকে 30 বছর এবং এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল থেকে এবং একটি স্বীকৃত পলিটেকনিক থেকে ডিগ্রি থাকতে হবে, অথবা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ফ্রম রিকগনাইজ বোর্ড উইথ ইকুইভ্যালেন্ট ট্রেড সার্টিফিকেট, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট রিকগনাইজড বাই গভর্নমেন্ট ইন জেনারেল মেকানিক্স, ইলেকট্রিক্যাল, আর্টিফিশার, অর্থাৎ আপনাকে SSC ডিগ্রিধারী হতে হবে, আপনাকে স্বীকৃত বোর্ড হতে এবং ট্রেড সার্টিফিকেট থাকতে হবে মেকানিক্সের উপরে এবং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে। এরপরে 6 নম্বর রয়েছে লাইট কিপার, এখানে গ্রেড নং 16, এখানে বেতন 17,045 টাকা, এখানে 1টি পদ, বয়স 18 থেকে 30, এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং একইভাবে স্বীকৃত বোর্ড হতে আপনাকে সমমানের ট্রেড সার্টিফিকেট এবং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনার এখানে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল আর্টিফিশিয়ালের উপরে ট্রেড সার্টিফিকেট লাগবে। সর্বশেষ 7 নম্বরে যে পদটি রয়েছে এখানে MLSS এর কথা বলে দেওয়া রয়েছে, এখানে গ্রেড নং
রয়েছে 20, বেতন সর্বসকলে 15,550 টাকা এবং পদসংখ্যা রয়েছে 3টি এবং এখানে বেতন 18,000 বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত। এখানে কিন্তু সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত শর্তাবলী। এখানে যে শর্তাবলী রয়েছে অবশ্যই আপনারা এগুলো দেখে ভালো করে বুঝে এখানে আবেদন করবেন। এখানে 3 কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে আবেদনের সাথে। আবেদনপত্রের সাথে কোনো পর্যায়ে অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, আবেদনপত্র, লিখিত সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, জাতীয় পরিচয়পত্র, পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার এবং চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র ও প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য কোটা সংক্রান্ত বাংলাদেশ সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত সার্টিফিকেট দাখিল বা প্রদর্শন করতে হবে। এবং এখানে 29/8/2024 তারিখের মধ্যে আবেদনকারীর বয়সসীমা 4 নং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কন্ডিশন রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, দেখে তারপরে কিন্তু আবেদন করবেন। এখানে বন্ধুরা আবেদনপত্র আগামী 29/8/2024 তারিখ 5 ঘটিকার মধ্যে এখানে প্রকল্প পরিচালক, নৌপরিবহন, শেরেবাংলানগরে প্রেরণ করতে হবে। বন্ধুরা এটি কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে না, অফলাইনে আবেদন করতে হবে। বিষয়টি আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তারপরে কিন্তু আবেদন করবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং বর্তমান সময়ে যে বিদ্যমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আমরা চাইব যে সরকার অনতিবিলম্বে যাতে এই পরিস্থিতি একটি সঠিক যুগোপযোগী একটি ব্যবস্থা গ্রহণ করেন এবং যে সমস্ত ছাত্ররা মাঠে নেমেছে তাদেরকে ঘরে ফিরে যেতে সাহায্য করেন। এটাই আমাদের কাম্য। সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।